হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থই আছি। তো আজকে যাব হচ্ছে সোনমার্গে। তো রেডি হয়ে গেছি, সোয়েটার পরে নিয়েছি। এই দেখো বর মশাই, তাকাও এদিকে। বিছানার অবস্থা খুব খারাপ, ব্যাগে ব্ল্যাঙ্কেটে। ছেলে ওখানে বসে আছে, কাঁচ তো অপোজিটে দিয়ে এমন লাগছে লাইট। মাথা এখনো আঁচড়ায়নি। তো খাওয়া দাওয়া করবো। চা দিয়ে গেল দাদা, চা খেলাম। আর লুচি তৈরি করছি, লুচি টুচি খেয়ে একদম বেরিয়ে যাব 8:30টার মধ্যে। তো দেখি কি হয়, জানি না বরফ দেখতে পাবো কিনা, বুঝতে পারছি না। আশায় আছি, আর যদি দেখতে পাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ চেপে গেছি গাড়িতে। তো এবারে সবাই জানো, বলেই দিয়েছি যাচ্ছি হচ্ছে সোনমার্গে। তো এবার সোনমার্গে যাই, গিয়ে দেখি কীরকম বরফ আছে, কারণ এপ্রিল মাস হয়ে গেছে তো এখন বরফের পরিমাণ অনেকটাই কমে যাবে। রোদ যেভাবে উঠছে তাতে বরফ গলে যাওয়ার সম্ভাবনা বেশি। আর কিছুদিন আগে আসতে পারলে আরও বেশি বরফ পেতাম। তো যা হোক, যেটা ভাগ্যে আছে সেটাই হবে। তো দেখবো, তোমাদেরকেও দেখাবো। আর দেখো, এখানে এসে একটা হোটেলে দাঁড়ালাম। তো এই সিনটা দেখো, এত সুন্দর লাগছে দেখতে, একদম মনোমুগ্ধ, চোখ শান্তি। কাশ্মীরের সৌন্দর্য যেদিকে তাকাচ্ছি সেদিকেই, মানে সৌন্দর্যের শেষ নেই। ভূস্বর্গতে এসে কি দারুণ লাগছে। আর দেখো পাহাড়ের উপরে সূর্যের আলো পড়ছে, আর কতটা সুন্দর লাগছে দেখতে, কি দারুণ। আর এত বড় বড় পাহাড়, তার গায়ে কি বড় বড় গাছ, কিন্তু গাছগুলো ঠিক একদম সোজা সোজা, একটা গাছও বাঁকা না। আমাদের এদিকে তো গাছগুলো বিভিন্ন রকমের ডাল, শাখা পোশাখা নিয়ে বড় হয়, অনেক বড় বড় ডাল থাকে অনেক। আমাদের এখানেও গাছগুলো বড় বড় হয়, কিন্তু এখানকার গাছ শুধু একদম লম্বা, অন্যদিকে কোনো ডালপালা বেরোনোর কোনো জায়গায় নেই। পাতা আছে কিন্তু একদম সোজা, পুরো একদম আকাশ ছুঁই ছুঁই গাছ। তো দারুণ লাগছে। তো দেখতে দেখতে আমরা সোনমার্গে পৌঁছেই গেছি। তো এবারে চলো জুতোগুলো নিতে হবে, কারণ বরফে যেতে গেলে তো আমাদের এই জুতো ভিজে যাবে, তাই জন্য জুতো ভাড়া নেব। তো দেখি এখানে কত কি বলে। এখানে জুতো ভাড়া নিতে হবে। তো জুতো নেওয়া হয়ে গেছে। তারপরে ওখান থেকে আমাদের যে গাড়িতে আমরা এসেছিলাম, ওই এজেন্সি দাদার গাড়িতে, ওই ওনার ভাড়া করে দেওয়া গাড়িতে, ওই গাড়ি আর আমাদের যাবে না। আবার এখানে এসে বরফের কাছাকাছি যেতে গেলে আবার এনাদের গাড়ি ভাড়া করে আমাদেরকে আসতে হবে। তো দেখো আমরা চলে এসেছি বরফের পাহাড়ে। খুবই আনন্দ, খুব ভালো লাগছে। ছেলেরা তো খুব খুশি, আমার ছেলে, আমার বোনের মেয়ে তো ভীষণ আনন্দ। আরও অনেকে সবাই আছে, সবাই এদিক সেদিক উঠছে। তো কি ভালো লাগছে দেখে, চতুর্দিক রোদে ঝলমল করছে, তার মধ্যে সাদা সাদা বরফ। তবে বরফের পরিমাণ অনেকটাই কমে এসেছে, দেখতেই পাচ্ছ। এগুলো কি বলে, পাহাড়গুলো অনেকটাই ফাঁকা ফাঁকা। আর যে দূরে দূরে আছে দেখতে পাচ্ছ, ওখানে আমরা যাইনি, অনেকটাই দূরে দূরে আছে। কি দারুণ লাগছে দেখে, মনে হচ্ছে যেন বসে বসে দেখিয়ে বাড়ি আর আসবো না, এত ভালো লাগছে। আর ছেলে দুটো তো জামা প্যান্ট পুরোপুরি ভিজিয়ে ফেলেছে, এত খেলা খেলেছে ওখানে। আর দেখো মানে চতুর্দিক দেখে তাকিয়েই একদম চোখ জুড়িয়ে যাচ্ছে, মুখের কথা হারিয়ে ফেলছি, কি বলবো, ভাষা নেই। তো চলো একটু ভিডিও করে নিই। দেখতে পাচ্ছ আমি শাড়ি পরে নিয়েছি, শাড়ি পরে একটু ভিডিও, একটু ফটোগুলো তুলে নিই, এটাই স্মৃতি হয়ে থাকবে। ওর জন্যই ভিডিও করা। ভিডিও অনেকে খারাপ ভাবে, কিন্তু এই ভিডিওটা করা মানে এই আমার কাশ্মীর আসারটা সার্থক। তাই এটা ভিডিও করে রেখে দিয়ে মানে আমি দেখতে পাবো সারা জীবন, সবাই দেখতে পাবে, তার সাথে আমিও দেখতে পাবো। এটা মানে থেকে যাবে, কোনোদিনও নষ্ট হয়ে যাবে না। তো ঠিক আছে, চলো একটু ভিডিও করে একটু ছবি টবি তুলে নিয়ে তারপরে কিন্তু আবার আমাদের যাওয়ার পালা। তো দেখো এত খেলছিল, ছেলেকে দেখো ধরে নিয়ে আসলো ওর পাপা। আর ছোটটাও তো হাত প্যান্ট ফ্যান্ট সব ভিজিয়ে ফেলেছে, তো ওদের সব চেঞ্জ করতে হবে। আর আমাদের তো কিছু নিয়ে যায়নি, আর আমরা ওভাবে খেলিও নি। তো দেখো বললাম একটু আমার ছবি বা একটু ভিডিও করে দাও, একটাও ছবি টবি ভালোভাবে তুলতে পারছি না। আর এই যেটুকু ছবি তুলে নিয়ে যাবো এটাই দেখতে পারবো, যে এটা তুলেছিলাম, এটা রেখেছিলাম, ভালো লাগবে, বেশ এই আনন্দটা মনে পড়বে। তো ঠিক আছে চলো এবারে যাওয়া যাক, টাটা।